সেই 19 বছর পর সে মামলার আমি শেষ সাক্ষী হিসেবে সাক্ষী দিলাম। এটা 302 মানে 302 ধারার একটা আমাদের মামলা ছিল। আমি আমার সিস্টেম থেকে তো বেরোচ্ছিলাম, কারণ এটার সঙ্গে অনেকগুলো বিষয় যুক্ত আছে, আপনি জানেন। এখন আমরা ওই জন্য যেটা করছি যে একই সঙ্গে মামলা যখন দায়ের হচ্ছে, আমরা সেটার সঙ্গে যদি ইনগ্রিডিয়েন্ট থাকে মানি লন্ডারিং এর দিকে চলে যাবে। কারণ আপনি যদি মানি লন্ডারিং কেসের দিকে না যান, অনুসন্ধান যদি একই সঙ্গে শুরু না করেন, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন। আপনি যেটা বললেন, রুটে যাওয়া যাবে। ওই কক্সবাজারের একজনের নাম সব জানি, আমরা সবাই জানি। ওটা বাংলাদেশে এরকম অনেক লোক কিন্তু ছড়িয়ে আছে, আমার আপনার ভেতরে আছে, আমাদের পরিচিত, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়। আপনি কত দিক সামলাবেন? এখন আমাদের 3022 জন জনগণ, তার ভিতরে এখন আমরা কাজ করি 2226 জন। আমরা পর্যায়ক্রমে পূরণ করছি। এই অল্প সংখ্যক জনগোষ্ঠী নিয়ে আমরা কিন্তু মানি লন্ডারিং এর দিকেও শুরু হয়েছে। আমি যখন এখানে, তখন আমার সমন্বয় সভা চলছে, মামলা পর্যালোচনা এবং মানি লন্ডারিং আমার ডিপার্টমেন্ট এখন চলছে। আপনি যে প্রশ্নটা করলেন, এটা কিন্তু খুবই চমৎকার। সবার একটু চিন্তা করার দরকার আছে যে আমরা কিন্তু দেখি যে ওভারনাইট কার বাড়িঘর হয়ে গেল, কার কয়টা গাড়ি হলো। এটা আমরা শুধু দুর্নীতি নিয়ে কথা বলি, কিন্তু ড্রাগ ট্রেডটা যে কত বড় দুর্নীতি, এটা কিন্তু কেউ আমরা দেখি। কক্সবাজারের একজন লোকের কথা আমরা সবাই জানি, কিন্তু গোটা বাংলাদেশে কিন্তু ছড়ায় আছে। আমি বলি যে কক্সবাজার দিয়ে এখন আসছে আমাদের যে ধরেন প্লাস্টিক ড্রাগ যেগুলো আছে, সিনথেটিক ড্রাগ যেগুলো আছে, একই সঙ্গে নতুন রুট ওপেন করা হয়েছে মানে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে। সেটা হচ্ছে রৌমারী, রাজীবপুর, ফেনী দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সীমান্ত দিয়ে। আপনি কোন দিকে? ওই জন্য আমাদের যদি সবাই মিলে সচেতন না হই, সবাই যদি প্রতিরোধ না করি, তাহলে কিন্তু এটা থামানো। এটা কিন্তু জাতীয় সমস্যা। এবং আজকে আমি ধন্যবাদ জানাই যারা এটা নিয়ে তদন্ত করেছেন, আমাদের যে আজকে যে রিসার্চ করেছেন। খুবই ছোট্ট একটা আমাদের টপিক ছিল, কিন্তু এটার ইমপ্লিকেশন কিন্তু অনেক বেশি। তারা আরও ভালো বলতে পারবেন, যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত আছেন এবং ক্লিনিক্যাল রিসার্চ বা অন্য ধরনের রিসার্চের সঙ্গে ম্যাডামরাও ছিলেন। এটা কিন্তু ছোট্ট একটা টপিক, কিন্তু এর ইমপ্লিকেশন কিন্তু সুদূরপ্রসারী। এটা ধরে ধরে আমরা আরো অনেকগুলো গবেষণার দিকে যাব, কারণ এটা আমাদের দেশকে এবং জাতিকে বাঁচাতে। বিশেষ করে আমি আরো মজা করে বলি যে আমাদের দেশে মদ নিষিদ্ধ, কিন্তু ইয়াবা সম্বন্ধে আমাদের মনে হচ্ছে এটা বোধহয় বই। আমাদের সমাজের মানুষের কিন্তু এটা একটা ইমপ্রেশন আছে। আমরা যখন তাদের কুইজ করি, তাদের জিজ্ঞেস করি, বলে এটা যে তারা বলে এটা ওষুধ। আপনি কাকে কি বোঝেন? আমাদের জনগোষ্ঠীর ভেতরে যেটা ছড়াই গেছে, তারা বলে এটা ওষুধ, এবং এটার সঙ্গে টাকা যুক্ত থাকে, সেটাকে থামানো কিন্তু খুব কঠিন, খুবই অসুবিধা। আমরা এটা অহরহ এটা ট্রেস করছি এবং ধরছি, কিন্তু হচ্ছে এটার এমনই একটা ইম্প্যাক্ট। এবং আমার প্রতিবেশী দেশ, তারা ওখানে ফ্যাক্টরির মতো করে তৈরি করে সেগুলো তারা এক্সপোর্ট করে। এখন আমাদের চতুর্মুখী এখানে আমাদের যে অভিযানগুলো পরিচালিত হয়, কিন্তু পোরাস বর্ডারের কারণে আমরা সব ক্ষেত্রে হয়তো সফল হই না। এখন আজকে যে জন্য আমরা এখানে মিলিত হয়েছি, আমি শেষের দিকে বলতাম, স্যারও বলবেন, সেটা হচ্ছে যে এটা একটা সামাজিক সমস্যা। আমরা কেউই সমাজের বাইরে না। আমাদের সমাজের ভেতর থেকে আমাদের অ্যাওয়ারনেস যেমন বিল্ড আপ করতে হবে, নিজের সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের সরকার, সশস্ত্র বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিএনসি সম্মিলিত সকল মিলে এটার বিরুদ্ধে দাঁড়াতে। আগে ছিল গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েজ তৈরি হচ্ছে। আমরা আমাদের বর্ডারের চতুর্দিক থেকে এইটার প্রেশারের ভিতরে এখন কাজ করি, যার ফলে আমাদের স্বল্প সংখ্যক সদস্য নিয়ে আমরা কাজ করি। আমরা ঢাকা শহর থেকে একদম প্রত্যন্ত এলাকাগুলোতে কাজ করছি, কিন্তু আমাদের যে মনে রাখতে হবে যে বর্ডারটা এতই পোরাস, এবং সেখানে সব জায়গায় সব ছিদ্র আমরা বন্ধ করতে পারি না।